বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দণ্ডপ্রাপ্তদের দণ্ডমুক্ত করতে বিশেষ ভূমিকা রেখেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর প্রবাসীদের দণ্ডমুক্ত করতে পারাটা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এছাড়া সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও গত ৩১ মের মধ্যে ১৭,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। তাদের দেশটিতে পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে আশ্বাস আদায় করতে পেরেছেন ডক্টর ইউনূস। এদিকে অন্তর্বর্তী সরকার মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ঢাকার বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ করার উদ্যোগ গ্রহণ করেছেন। চলতি মাস থেকে মধ্যপ্রাচ্যগামীদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ চালুর কথা রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিদেশে সাজা পেয়ে যারা দেশে ফিরেছেন, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। ইতিমধ্যে যারা ফিরে এসেছেন ৮৭ জনকে তালিকাভুক্ত করতে পেরেছে। আমরা ওনাদের বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব।